রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্র যেমন আচরণ করবে, রাজ্যের আচরণও সেরকমই হবে। শনিবার মেয়র রোডে তৃণমূলের সংহতি দিবসের মঞ্চ থেকে কেন্দ্রের মোদী সরকারকে এমনই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে কেন্দ্রের উদ্দেশ্যে তৃণমূল নেত্রীর বার্তা, সরকার গঠনমূলক কাজ করলে, ভালো করে চললে রাজ্য সহযোগিতা করবে, কিন্তু অসহযোগিতা করলে পাল্টা অসহযোগিতা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নানা ইস্যুতে বিজেপি এবং তৃণমূলের মধ্যে চাপ পাল্টা চাপের রাজনীতি চলছে। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকারের সঙ্গে চাপের বদলে পাল্টা চাপের রাজনীতি নিয়েই চলতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই বার্তাই দিয়েছেন তিনি। সাম্প্রদায়িকতা বিরোধী মিছিল থেকেও তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রাখল বামেরা। শনিবার সংহতি দিবস উপলক্ষে মহাজাতি সদন থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল করে 17টি বাম দল। পা মেলান অসংখ্য কর্মী। এদিনই আবার মেয়র রোডে তৃণমূলের সংখ্যালঘু সেলের একটি অনুষ্ঠান ছিল। বিমান বসুর অভিযোগ, বামেদের মিছিল বানচাল করতেই এদিন তৃণমূলের সংখ্যালঘু সেলের অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় 2 ঘন্টা পর মিছিল শেষে একাডেমির সামনে মঞ্চ থেকে তৃণমূলের বিরুদ্ধে আরও সুর চড়ান বামফ্রন্ট চেয়ারম্যান। মুখ্যমন্ত্রী সম্প্রতি যে ভাষায় বিরোধীদের আক্রমণ করেছেন তা নিয়ে এদিন তীব্র কটাক্ষ ছুড়ে দেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। এদিন মিছিলে বিমান বসু, সুজন চক্রবর্তী ছাড়াও পা মেলান রবীন দেব, শ্যামল চক্রবর্তী, মঞ্জু কুমার মজুমদারের মতো নেতারা। নবান্নে সাংবাদিকদের ওপর পুলিশি ফতোয়া ঘিরে এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। ওয়াকিবহাল মহলের প্রশ্ন, সাংবাদিক হলেই যে প্রশাসনের সদর দফতরের দরজা পেরোনো যায় এমন তো নয়। সেজন্য নির্দিষ্ট অভিজ্ঞতা সম্পন্ন সাংবাদিকদের বিশেষ পরিচয়পত্র দেয় সরকার। রাজ্যে তথ্য সংস্কৃতি দফতর থেকে সাংবাদিকদের দেওয়া হয় অ্যাক্রেডিটেশন কার্ড। সেই কার্ডই প্রশাসনের সদর দফতরে ঢোকার ছাড়পত্র। একই নিয়ম রাজধানীর সাংবাদিকদের ক্ষেত্রেও। সেখানেও নির্দিষ্ট অভিজ্ঞতা সম্পন্ন সাংবাদিকদের কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক থেকে দেওয়া হয় অ্যাক্রেডিটেশন কার্ড। সেখানে থাকে পিআইবি বা প্রেস ইনফরমেশন ব্যুরোর নম্বর। সেই কার্ড দেখালে তবেই বিভিন্ন মন্ত্রকে ঢোকার অনুমতি মেলে। নবান্নের ফতোয়া ঘিরে এখন বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, সরকার যে সাংবাদিকদের অশোক স্তম্ভের প্রতিকৃতি সম্বলিত পরিচয়পত্র দেয় তাদের ওপর এভাবে ফতোয়া জারি করাটা কতটা যুক্তিযুক্ত? ফতোয়ার কথা শুনে স্তম্ভিত আইনজীবীরাও। সারদাকাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি, সর্বশান্ত লক্ষ লক্ষ আমানতকারী। এই পরিস্থিতিতে বেআইনি অর্থলগ্নি সংস্থা থেকে ব্যাংকিং পরিষেবার দিকে আমানতকারীদের মুখ ফেরানোর উপায় কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে ইনফোকম 2014 তৃতীয় দিনে বসল আলোচনার আসর। বক্তাদের মতে, সাধারণ মানুষের কাছে পরিষেবা ঠিকভাবে পৌঁছে দিতে পারলেই ব্যাংকের প্রতি আস্থা ফেরানো সম্ভব। পাশাপাশি অধিকাংশ বক্তার মতে বেআইনি অর্থলগ্নি সংস্থার রমরমা রুখতে মানুষকে সচেতন করতে হবে।